আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহর সামনে আর বলছেন, বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো। বন্ধু বললো, কি কথা? বলছেন, আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার, কবার মানে একবারই করে। বললো, ভাই আমার বিয়ের দরকার নাই, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হবে না? তোমার বাপ মাথা খারাপ করে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হইলো? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার মিজাজ খারাপ। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হইলো কি করে? এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার যখন বিয়ে হয়ে গেল, ওইদিকে তোমার বাপের কাছে 10টা করে টাকা পাইতাম, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনেলি যে বিয়েটা হইলো কি করে বলো। তো আব্দুল্লাহর বিয়েটা হইলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে বলছেন, বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল, হ্যাঁ, তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি? তখন বলছেন, আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইলো সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বিবির নাম হইলো আমেনা আর তার দেশের নাম হইলো সোনার মদিনা। তবে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চিন্তা করছে না, আমার যে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হইলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা মনে করলো বিয়ে যখন হয়ে গেছে খেজুর পাবো না, টাকা পাবো না, তো কমসে কম চাচাকে খবরটা দিয়েই দিই, মাথার বোঝা তো হালকা হবে। গেল চাচা, বললো কি হলো বাছা? বললো, চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে, চাচা গো যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, চাচা বিয়ে আপনার ছেলে আব্দুল্লাহর হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ হলে হুড়কালিয়ে ছুটবে কি ছুটবে না? তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, হায় আল্লাহ, বেটাকে আদর যত্ন করে মানুষ করলাম, বড় করলাম, বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কেমন করে? ও চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে চাচা গো, বন্ধুগুলা বলছেন, চাচা আপনাকে একটা কথা বলবো চাচা। বলে, বলো। বলে, চাচা গো আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করব? বলে, চাচা আপনি এক্ষুনি আগে মদিনাতে যান, আর আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, নতুন করে বিয়ে পড়ান, আর আমিনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিস, ঠিকই বলেছিস, আসমানের বিয়ে সব লোক মানবে না। তো আব্দুল মুত্তালিব আগে ডাক দিচ্ছেন বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ,
আব্দুল্লাহ চিন্তা করছি বাপ ডাকছে কেন, হয়তো জেনে গেছে মনে হয়। আসলো, আব্বা কি হলো? বলে আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা? বলে হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা। তাহলে বেটা আমি আর দেরি করব না, আমি এখনই চলে যাব মদিনা, আর আমিনার বাবার সঙ্গে নতুন করে একটা দিন করব আর বিয়ে পড়াবো। ঠিক আছে আব্বা যান। আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছে। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলুন বলুন, কেউ বলুন, কাউরি মনে নেই? যদি বলা যায় অমুক সিনেমাতে কোনটা হিরো, এক সেকেন্ড তো দেরি হবে না, মুখের কথা মুখে থাকবে, উত্তর হয়ে যাবে। বলে না গোসলের খরচ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে 3টি। মাওলানা সাহেব চমকে গেল, বাপ রে, একটা লোক তো পাইরেছে। ডাক, আরে বাবা 3টি তো বললি, কি কি বল? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। আরে ভুল বলুক আর যে বইলেছে তো একটা, তো আমাদের অবস্থা এই ভাই। মক্কা থেকে মদিনা সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়ে আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনো না, আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে রেখে দিয়া ওই বাবা গো 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাওয়া, আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে, ছিল না তখন। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম, আরে মদিনাতে হাজার হাজার বাড়ি, আমি আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনব? রাস্তা ধরে বেচারা বয়স্ক মানুষ চলে যাচ্ছেন, আর সামনের দিক থেকে একটা লোক চলে আসছে। আল্লাহ মিলাবে, ওয়াতিজু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনের দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, ওটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইটাই চলে আসে আব্দুল ওয়াহাব। কিন্তু আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, কপালে তো আর লেখা নেই। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে এই লোকটাকে জিজ্ঞেস করি আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাক দিলে, ও ভাইয়া এদিকে আসেন। আসলো, বলছে হ্যাঁ গো, এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব, আর ওয়াকে বাইছে জিজ্ঞেস করছে। বড় বড় চোখ করে দেখছে যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। তো আব্দুল ওয়াহাব চিন্তা করছে এই লোকটাকে চিনি না, জানি না, আমার কথা কেন জিজ্ঞেস করে? বলছে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মুত্তালিব বলছে শুনেছি উনার একটা বেটি আছে, যার নাম হলো আমিনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমিনার সঙ্গে আমার বেটার বিবাহের প্রস্তাবে এনেছি, আমি ডাইরেক্ট আমিনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল আমিনা তো আমারই বেটি, তার মানে আমার কাছে এসেছে। আমিনার বাবা একটা উত্তর দিচ্ছে, কি জানেন? আমিনার বাবা বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার এত দূর আসা বেকার হয়ে গেল? বললো কেন? বলে আমিনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ, বয়স্ক মানুষ, এত দূর আসলাম আর আমিনার বিয়ে হয়ে গেল। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা যে হইল আমিনার, তো আপনি কি করে জানলেন? মানে আমিনার বাবাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করে জানলেন? মদিনাতে এত এত বাড়ি, আপনি কি করে জানলেন যে আমিনার বিয়ে হয়েছে? বলে আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি অন্য কেউ নয়, আমি হইলাম আমিনার বাবা আব্দুল ওয়াহাব। ও
আপনি আব্দুল ওয়াহাব বললেন হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে বিয়ে যখন হয়ে গেল তো করার কিছু নেই, বাড়ি চলে যাব। তো একটু জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ভাই বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন? বলে হ্যাঁ বলবো। বলে কোথায় বলো? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে রশ্মি একটু কাছিয়েছে, কুটুমতালি একটু কাছিয়েছে। মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জানি, বাপের নাম না মিললে তো উপায় নেই। বলছে হ্যাঁ গো আব্দুল্লাহ তো বুঝলাম, তার বাপের নামটা কি একটু বলেন? তখন বলছে না, শুনেছে উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমনই কথা বলা আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। সুবহানাল্লাহ। বিহাই বলে না কি বলে আপনাদের ভাষা? বিহাই। আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় রে ভাই, গল্প চলবে আর এদিকে হাতও চলবে। খাইনি জমালে একদম। তো আব্দুল মুত্তালিব যখন ওকে বিহাই বলে বুকে লাগিয়েছে, আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, বিহাই বলে কেন বুকে লাগাইলে? বলে আমি লাগাবো না তোকে লাগাবে, আমি লাগাবো না তোকে লাগাবে। আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হইলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব বলে তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আমিনার বাবাকে, ও বিহাই আচ্ছা আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে এটা আমি জানতে পারলাম না? আমিনার বাবা বলছে এটা ভুল কথা, আমি জানি। আপনি জানেন মানে কি করে জানেন? আমিনার বাবা বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে, আমিনা যুবতী হয়ে গেছে, আমিনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না, আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়েছে, তার জন্য এত দূর আসলাম। তো আসমানের বিয়েটা বিহাই কেউ মানবে না, তো একটা নতুন করে দিন করা হলো, তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর জীবনীটাও হচ্ছে ওই মাসে জিলহজ চাঁদ। বাবা গো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার।